হাই বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে আপনারা এমন কতগুলি মানুষকে দেখতে চলেছেন যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে গিয়েছে। এই সকল মানুষদের বিষয়ে জানার পর আপনি চমকে উঠবেন। মৃত্যু কেমন হতে পারে এই রকমের অনুভূতি নিয়ে তারা ফিরে এসে জীবনযাপন করছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সকল মানুষদের ঘটনাগুলির কথা, তারা কিভাবে বেঁচে ফিরল সেই ঘটনার কথা। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যালেক্স কোরি। 2019 সালে অ্যালেক্স তার 3টি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিল আর হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে। তৎক্ষণাৎ অ্যালেক্স তাড়াতাড়ি তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর সে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন হঠাৎই একটার পর একটা বজ্রপাত এসে অ্যালেক্সের আশেপাশে পড়তে থাকে। তারপর একদম তার গায়ের কাছে একটি বজ্রপাত এসে পড়ে। তৎক্ষণাৎ সে নিচে পড়ে যায় আর তার কুকুরগুলি ভয় পেয়ে বিভিন্ন দিকে ছুটে চলে যায়। তৎক্ষণাৎ সেখানে একজন দেবদূতের মতো আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে ট্রিটমেন্ট করার পর সে পুনরায় বেঁচে ফিরে আসে। এইভাবে তার ভাগ্য তাকে দ্বিতীয়বারের মতো সুযোগ করে দেয় পুনরায় জীবনযাপন করার জন্য। গ্রেগ রাসমিউসিন। 2003 সালে তিনি যখন প্লেনের সাহায্যে ঘন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন হঠাৎই তার প্লেনের মধ্যে কিছু ত্রুটি দেখা যায় আর ওই প্লেনটি জঙ্গলের মধ্যে ক্র্যাশ হয়ে যায়। এই দুর্ঘটনার পর যখন সে লক্ষ্য করে তার দুটি পা সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং একপাল হাতি তার দিকে এগিয়ে আসছে, তাদের ভাঙা প্লেনের দিকে এগিয়ে আসছে, তখন একটি কাঠের লাকড়ি হাতে তুলে নেয় এবং প্লেনের গায়ে জোরে জোরে ঠুকতে থাকে। আর এইরূপ শব্দের কারণে হাতিগুলি ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর কিছু সময় পর ওখানে বাঘ আছে। তারপর একই রকমভাবে শব্দ করে বাঘটিকে ওইখান থেকে চলে যেতে বাধ্য করে। সমগ্র রাত্রি জুড়ে জঙ্গলের মধ্যে উপস্থিত সকল জীবজন্তুদের সঙ্গে তাকে থাকতে হয় আর পরের দিন রেস্কিউ টিম তাকে উদ্ধার করে। এইভাবে সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এক নতুন জীবন ফিরে পেয়েছে। জ্যাসন ওগলি। জ্যাসন যখন বাড়ি ফিরছিল তখন রাস্তার ধারে একটি দোকানে কতগুলি চোর দোকান লুটপাট করছিল আর ওই সময়ে সেই চোরগুলি পুলিশের উপর গুলি চালাচ্ছিল। আর এইভাবে গুলির লড়াই চলাকালীন একটি গুলি জ্যাসনের বুকে এসে লাগে। তারপর সে মনে করতে থাকে সে মারা যাবে এবং তার বুকের মধ্যে হাত দিয়ে দেখতে থাকে যে রক্ত বেরিয়েছে কিনা। তখন সে দেখতে পায় বন্দুকের গুলি তার ফোনের মধ্যে এসে লেগেছে আর সেখানেই আটকে গিয়েছে। আর এইভাবে সে প্রাণে বেঁচে গিয়েছিল। একজন মানুষের ভাগ্য কখন কিভাবে কাজ করে সেটা বলাটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার, কিন্তু ভাগ্য ভালো থাকলে তাকে কেউ মারতে পারবে না যতক্ষণ না সৃষ্টিকর্তা রাজি হচ্ছে। সাম বোরা। কম্বোডিয়ার বসবাসকারী একজন ব্যক্তি যে প্রায় 4 দিনের মতো কোনো খাবার না খেয়ে জীবিত ছিল। 2018 সালে সে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখন তার হাতে থাকা লাইটটি দুটি পাথরের মাঝে একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। আর এই লাইটটি বার করার চক্করে সেও নিচে পড়ে যায় এবং সে কোনো রকম ভাবেই নড়াচড়া করতে পারছিল না। এইভাবে সে 4 দিন পর্যন্ত ওখানে আটকে পড়েছিল। একদম শেষে তার ভাই গিয়ে তাকে খুঁজে পায় আর তার ভাই খুঁজে পাওয়ার 10 ঘন্টা পরে 200 জন মানুষের সাহায্য নিয়ে তাকে ওইখান থেকে বার করা হয়। কিছুদিন হসপিটালে থাকার ফলে সে পুনরায় সুস্থ হয়ে ওঠে। তবে এখানে সাম্বোরা এর অনুভূতি আর সকলের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তার হাত পা সবকিছু সচল থাকার পরেও সে কোনো রকম ভাবেই ওখান থেকে বেরোতে পারছিল না। নাটালিয়া পাস্টারনিক। 2015 সালে নাতালিয়া তার একটি বন্ধুর সঙ্গে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল আর তারা একবারের জন্যও ভেবে দেখেনি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার ফলে তাদের সঙ্গে কি দুর্ঘটনা ঘটতে পারে। আর এমন সময় একটি বিশাল আকৃতির ভালুক তাদের সামনে এসে উপস্থিত হয় এবং নাতালিয়ার উপর আক্রমণ করে বসে। সেই সময় নাতালিয়ার বন্ধু সাহায্যের জন্য চিৎকার করতে করতে ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভালুকটি মনে করে তার শিকার মারা গিয়েছে এবং সে ঘাস পাতা দিয়ে তার শিকারটিকে চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে। আর তার বন্ধুর চিৎকার শুনে পুলিশ ওখানে গিয়ে পৌঁছায় এবং ভাল্লুকটিকে মেরে ফেলে। পুলিশ দেখে যে নাতালিয়া তখনও পর্যন্ত জীবিত ছিল। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর কিছুদিন পর সে পুনরায় সুস্থ হয়ে ওঠে। বর্তমানে নাতালিয়া মৃত্যুকে আর ভয় পায় না, কারণ সে অনুভব পেয়েছে মৃত্যু কেমন হতে পারে। তবে বাস্তব জীবনে আমরা প্রত্যেকেই মৃত্যুকে ভয় পাই। ট্রুম্যান ডানক্যান। এই ঘটনাটি 2006 সালের।
ডানকান যখন রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করত আর তার পা ফসকে পড়ে যাওয়ার ফলে একদিন সে ট্রেনের নিচে চাপা পড়ে যায়, যার ফলে তার শরীর দুটি টুকরোতে বিভক্ত হয়ে গিয়েছিল। এত কিছুর পরেও সে কোনো রকমভাবে পরাজয় মেনে নেয়নি আর এমন অবস্থায় 75 ফুট সাহায্যের জন্য এগিয়ে যায়। শরীর দুটি টুকরোতে বিভক্ত অবস্থায় এই কাজ করা যা হয়তো কারুর পক্ষে সম্ভব নয়। তার 45 মিনিট পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডক্টররা মন্তব্য করতে থাকে তাকে বাঁচানো একটি অসম্ভব কাজ, কিন্তু 4 মাস ধরে ক্রমাগত সার্জারি করার পর সে পুনরায় রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ শুরু করে দেয় আর বর্তমানে সে একটি নর্মাল জীবনযাপন করছে। একজন মানুষের মনোবল যদি প্রচণ্ড শক্তিশালী হয় তাহলে সেই মানুষটি কি করতে পারে সেটা হয়তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। আর আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, আমাদের নতুন কমেডি চ্যানেল এ এন্টারটেইনমেন্ট, যেখানে প্রত্যেক মাসে 2 থেকে 3টি করে নতুন কমেডি ভিডিও আসবে। সো আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের পুরানো ভিডিওগুলি দেখতে থাকুন। আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও আসতে চলেছে। আর আমাদের আজকের এপিসোড সম্বন্ধে কোনো মতামত কিংবা মন্তব্য থাকলে নিচে কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।